আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা কিছু ড্রয়িংয়ের মূলত একটা ড্রয়িং নিয়েছি। মূলত ড্রয়িংয়ের সংক্ষিপ্ত আলোচনা করবো আজকে। তারপর এই ড্রয়িংটা মূলত আমরা সংক্ষিপ্ত আলোচনা করে পার্ট আকারে গোট এই ড্রয়িংটা আমরা শেষ করব, ঠিক আছে। আমার প্রথমে যেটা আসলো এটা মূলত ফ্রন্ট এলিভেশন, অর্থাৎ সামনের উচ্চতা। মূলত যে স্ট্রাকচারাল বিল্ডিংটা হয়েছে, এই বিল্ডিংটার সামনে থেকে এভাবে দেখলে এরকম মনে হবে আমাদের, ঠিক আছে। মূলত এই দুতলা একটা বিল্ডিংয়ের ফ্রন্ট এলিভেশন দেখাইছে, সামনের উচ্চতা দেখাইছে। মূলত মানে সামনের উচ্চতা কী পরিমাণ হবে সামনে দেখলে এরকম হবে। তারপর আমাদের এই যে এটা মানে সিঁড়ির বিভাগটা দেখাইছে, সিঁড়ি, উইন্ডো অর্থাৎ দরজা, ডোর, মূলত তাদের ইটা দেখাইছে, সেকশন এলিভেশন বিভাগ। আর এখানে কিছু কিছু মেন আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের। মূলত দেখেন নর্থ দিকে, এই দিকে দেখাইছে। মূলত আমাদের যখন আমরা যে জায়গায় নর্থে যাব, মূলত নর্থ এই দিকে চিহ্ন দিছে। সেক্ষেত্রে আমরা যদি এইদিকেই আছে, দেখেন এইদিকে আছে, যদি চিহ্নটা যদি এই পাশে থাকতো তাহলে ঘোরাই দিতাম এটা। এই যে চিহ্নটা ওই পাশে চলে গেছে। যদি এইরকম আবার প্রথম শুরুর দিকে নিয়ে আসলাম, প্রথম শুরুর দিকে তো চিত্রটা এইরকম, তো ঠিক আছে। যদি এখন জিনিসটা এইদিকে আসে থেকে এইদিকে রাখছি, যদি চিত্রটা যদি ওই দিকে থাকতো সেই ক্ষেত্রে আমরা কী করতাম, এই যে এরকম করতাম, ঠিক আছে। মানে তীর চিহ্ন দিয়ে এদিকে দিবে, মূলত তীর চিহ্ন দিয়ে দিবে সেই দিক, এদিক দিছে থেকে এদিক ধরে আসি। যদি তীর চিহ্ন এদিক দেয় তাহলে সেই ক্ষেত্রে মাত্রা খালি ঘুরে দিবেন এই। তারপর আপনার তীর চিহ্নটা যদি আপনার ওই দিক থাকে সেক্ষেত্রে মাত্রা ঘুরে দেবেন ওই দিক। তারপর তীর চিহ্ন যদি আপনার এই দিক থাকে সেক্ষেত্রে মানে ইটা ঘুরে দিবেন এই দিক, বুঝছেন। এরকম তীর চিহ্ন যেদিক থাকবে সেই দিক ঘুরে দিবেন, এটা বুঝাতে পারলাম। তারপর আমাদের দেখেন এখানে যে বিল্ডিংটা হয়েছে, বুঝছেন, সেটা আমাদের 50 ফিট। আমাদের আমরা যদি এইভাবে দেখি, এখানে লেন্থ বা আমরা ব্রেথ বা ইটা লেন্থটা বলবো না, এতে আমরা হরিজন্টাল বলবো এবং কি বলবো, ভার্টিক্যাল বলবো, ঠিক আছে। এখানে ভার্টিক্যালিভাবে আমাদের আছে হরিজন্টালভাবে আছে 50 ফিট 1 ইঞ্চি, ঠিক আছে। এবং আড়াআড়িভাবে আছে আমাদের ভার্টিক্যালভাবে আছে 41 ফিট 7 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, হরিজন্টাল এবং ভার্টিক্যাল আমরা ক্লিয়ার করবো। হরিজন্টাল মূলত আনুভূমিকভাবে হরিজন্টাল, এবং ভার্টিক্যালটা আড়াআড়িভাবে থাকবে। এটা আমাদের ভার্টিক্যাল লেভেল, অর্থাৎ আপনি এখানে বলতে পারবেন, লেন্থ বলতে পারবেন, এটা ব্রেথ বলতে পারবেন, আর এর থেকে লেন্থ বলতে পারবেন আপনি যদি সঠিকভাবে নিতে। মনে করেন এই যে 12 একটু জুম করে দেখার চেষ্টা করি। 12 ফিট বাই 0 ইঞ্চি গুণ 13 ফিট বাই 0 ইঞ্চি, এই 0 মানে একটা যদি থাকে, এই যে উপরে যে একটা খোঁড়া থাকে সেক্ষেত্রে আমরা ফিট বুঝবো, দুইটা থাকলে ইঞ্চি বুঝবো, এটা তো জানি আমরা। সেক্ষেত্রে 12 ফিট প্রথম যেটা থাকবে সেটা হলো হরিজন্টাল, এক কথা মনে রাখবো। এবং দ্বিতীয় যে 13টা এটা ভার্টিক্যাল। এটা মূল একটা নিয়ম মেনে চলে একটা ইঞ্জিনিয়ারিং, আমাদের সিভিল ডিপার্টমেন্ট অর্থাৎ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা নিয়ম মেনে চলে। এই নিয়মে আমরা ড্রয়িং প্রকৌশলী জিনিসটা কি, প্রকৌশলী জিনিসটা মূলত প্রকৌশলী নির্মাণে যেসব আমরা ড্রয়িং চিত্র অঙ্কন করে মানুষের উপস্থাপন করি যেভাবে, এটা আমাদের প্রকৌশলী ভাষা। ড্রয়িংটা মূলত আমাদের প্রকৌশলীদের ভাষা। এখানে ক্ষেত্রে 12 ফিট যেটা আছে এটা হরিজন্টাল, এবং 13 ফিট এটা ভার্টিক্যাল। প্রথম কাটা হরিজন্টাল, 13 ফিট, দ্বিতীয় কাটা ভার্টিক্যাল। আচ্ছা, হরিজন্টালটা জিনিসটা কি তাহলে জানতে হবে। তো হরিজন্টাল জিনিসটা আমাদের ব্রেথ মনে করবো, হরিজন্টাল মনে আনুভূমিক, নিচে আনুভূমিক বরাবর যেটা থাকবে সেটা হরিজন্টাল, এবং ভার্টিক্যাল আমাদের আড়াআড়িভাবে থাকবে, আড়াআড়িভাবে থাকবে, এরা মূলত হলো ভার্টিক্যাল। তারপর বিটি আর বিইডি রুম 06 মানে কি জানতে হবে তো আমাদের, তাই না। ইডি রুম বেডরুম নম্বর 6, বেডরুম নম্বর 5, বেডরুম নম্বর 4, আর বেডরুম নম্বর কত আমাদের এই যে দেখেন 3। মূলত বেডরুম নম্বর 6, বেডরুম নম্বর 5, বেডরুম নম্বর 4, বেডরুম নম্বর কত আমাদের 3, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখি আমরা সিতে টয়লেট লিখতে, সি টয়লেট লিখছে, এই সি টয়লেট এবং সি টয়লেট এটা বুঝাই দেবো। কিচেন রুম, আর এটা ভিইআর, এটা মূলত বারান্দাতে ভিইআর লিখে দিচ্ছে, বারান্দা BERAND ইংরে লেখা লাগতো, সেটা ভিআর লেখা হচ্ছে, এটা মূলত বারান্দা। এটা ড্রয়িং রুম আমরা মূলত কী করি,
আর ডাইনিং রুম মূলত হচ্ছে গেস্টরা আসে বা ওখানে টিভি বা এরকম টিভি দেখি বা হচ্ছে মূলত হচ্ছে মানে সময় কাটানোর জন্য ড্রয়িং রুমটা ইউজ করি। আর হচ্ছে আমাদের হচ্ছে মানে ডাইনিং রুমটা হচ্ছে মূলত আমরা হচ্ছে ওখানে হচ্ছে ডাইনিং হচ্ছে টেবিল রাখি খাওয়ার জন্য, নাস্তা পানি করার জন্য মূলত হচ্ছে আমাদের ডাইনিং রুম। আর ড্রয়িং রুমটা হচ্ছে মূলত আমরা টিভি দেখা বা হচ্ছে মূলত বিনোদনের ক্ষেত্রে গেস্টের জন্য মূলত ওটা করা হয়। তারপর হচ্ছে দেখেন এখানে দেখছে কিচেন রুম, আর এখানে হচ্ছে একটা বারান্দা, কিচেনের এই সাইডে একটা বারান্দা আছে, বারান্দা, VER মানে হচ্ছে বারান্দা, VER মানে হচ্ছে কি আমাদের বারান্দা, বারান্দা। আর তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে এটি টয়লেট, আর এখানে হচ্ছে সিটি টয়লেট, না এটা বুঝাই দেবো। এটি টয়লেট দেখেন, এটি টয়লেট, এতে হচ্ছে বোঝাচ্ছে দেখেন এ টয়লেট। তারপর হচ্ছে MED রুম, MBED রুম হচ্ছে 01, আর হচ্ছে MED রুম 02। আচ্ছা, মনে আসতে পারে যে এখানে BED রুম শুধু, এখানে M যোগ হলো কেন? এখানে শুধু BED রুম বেডরুম 06, এখানে M বেডরুম 01, এখানে হচ্ছে মাস্টার বেডরুম কি মানে মাস্টারের জন্য, শিক্ষকের জন্য? নো, মূলত হচ্ছে এখানে আমরা হচ্ছে একটা বারান্দা আছে, একটা অ্যাটাচ টয়লেট আছে, দুইটা যদি কোন থাকবে সেটা হচ্ছে মাস্টার বেডরুম হবে। যেই রুমে আপনার এক কথায় শেষ, যে রুমে হচ্ছে আপনার অ্যাটাচড টয়লেট থাকবে প্লাস হচ্ছে অ্যাটাচড থাকবে হচ্ছে আমাদের কি বারান্দা থাকবে, এজন্য লেখছে এ টয়লেট, মূলত হচ্ছে অ্যাটাচ টয়লেট মানে হচ্ছে রুমের সাথে যে মানে ইটা থাকে, মানে হচ্ছে যে টয়লেটটা থাকে, এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা হচ্ছে বারান্দা মূলত। সিটে হচ্ছে এটা হচ্ছে মূলত সবাই ইউজ করতে পারবে, এটা ড্রয়িং রুমের এই রুমের লোকে ইউজ করতে পারবে, এই রুমের লোক ইউজ করতে পারবে, এই রুমের লোক ইউজ করতে পারবে, এই রুমের লোকেরা হচ্ছে আমাদের এই মানে ইটা ইউজ করতে পারবে, টয়লেটটা ইউজ করতে পারবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে সিঁড়ির এই যে খোটা দেখান থেকে শুরু হচ্ছে, খোটা থেকে আমাদের শুরু করবে, তীর চিহ্ন মনে করব শেষ, তীর চিহ্ন সব ড্রয়িংয়ে তীর চিহ্নের মতো দেওয়া থাকে, ওটা মনে করবেন শেষ, এবং খোটা দেওয়া থাকে ওটাতে শুরু, ঠিক আছে। ওটার থেকে মূলত এখানে হচ্ছে 3টা স্টেপে হবে, 1 ফ্লাইট, 2 ফ্লাইট, 3 ফ্লাইট। আচ্ছা, ফ্লাইট সম্পর্কে আমি ধারণা দিব ইনশাল্লাহ পরের ভিডিওতে। তারপর হচ্ছে মেইন ইনস্ট্যান্স মানে হচ্ছে ওই বাহিরের দিকে এরকমভাবে মানে বসার জায়গার উপরে যে দেওয়া হয়, ছাদের মধ্যে দেওয়া হয়, এটা মেইন ইনস্ট্যান্স। ওটা অত একদম বোঝানো যাবে না আপনার ভিডিওর মাধ্যমে। MED রুমটা হচ্ছে আমাদের 2টা, আর হচ্ছে মূলত রুম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। MED 2টা হচ্ছে অ্যাটাচড বাথরুম প্লাস হচ্ছে অ্যাটাচড কি হচ্ছে আমাদের কি বারান্দা। যদি অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ বারান্দা থাকে সে হচ্ছে M যুগ হবে, মাস্টার যুগ, আর এটা শুধু সাধারণ বেডরুম, ঠিক আছে। আর এটা বুঝলাম। আর হচ্ছে যদি ইটগুলা বলে দেই, মানে লেন্থগুলা বলে দেই, 7 ফিট 6 ইঞ্চি 4 ফিট। 7 ফিট এটা হলো হরিজন্টাল, মানে হচ্ছে উপর কাঠটা হলো 7 ফিট হরিজন্টাল, এবং হচ্ছে আমাদের কি লেন্থ হচ্ছে এটা 4 ফিট, এটা হচ্ছে ভার্টিক্যাল। আমি বলছি তো প্রথম কাঠটা হলো হরিজন্টাল, আর হচ্ছে এটা মানে আড়াআড়ি যেটা এটা হচ্ছে ভার্টিক্যাল, হচ্ছে পরে কাঠটা এই 4 ফিটটা হচ্ছে আমাদের কি ভার্টিক্যাল, ঠিক আছে। মূলত হচ্ছে আমাদের 7 ফিট, প্রথম কাঠটা হলো হরিজন্টাল, দ্বিতীয় কাঠটা হচ্ছে ভার্টিক্যাল, 4 ফিটটা হচ্ছে ভার্টিক্যাল, আর 7 ফিটটা হলো হরিজন্টাল মানে উপরে, এবং এটা হচ্ছে আড়াআড়ি, আনুভূমিক এবং হচ্ছে আড়াআড়ি, ঠিক আছে। এরকমভাবে সবগুলাই দেখবেন। তারপর হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি হচ্ছে এরা গ্রাউন্ড ফ্লোর গেল। গ্রাউন্ড ফ্লোর মানে কোনটা, মানে নিচতলায়, এরা হচ্ছে যে তাহলে আমরা একতলায় যে ঢুকলাম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। তারপর ফার্স্ট ফ্লোর মানে হচ্ছে আমাদের হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরের উপরে যে ছাদটা হবে, ছাদের উপর যে রুমগুলো হবে সেই রুমের হচ্ছে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে। তারপর হচ্ছে আমাদের এইরকম তো কিচেন টয়লেট শিখালাম, ফার্স্ট ফ্লোর। তারপর হচ্ছে আমাদের হ্যাঁ, মূলত হচ্ছে এখানে আমরা দেখাবো হচ্ছে মানে হচ্ছে দরজা কয়টা ইউজ করা হয়েছে। মূলত দরজা ইউজ করা হয়েছে 1টা 2টা 3টা 4টা ইউজ করা হয়েছে, এবং উইন্ডো ইউজ করা হয়েছে মূলত হচ্ছে আমাদের 1টা 2টা ইউজ করা হয়েছে মাত্র, মূলত হচ্ছে 2টা না, 1টা ইউজ হয়েছে, 2টা ইউজ হয়েছে, 3টা হয়েছে, 4টা হয়েছে, এরকম ধরে বের করতে হবে কয়টা ইউজ হয়েছে। 5টা, এটা না, এটা ড্রয়িং, এটা না, 5টা হচ্ছে 5টা হয়েছে ইনস্ট্যান্স। মূলত এইরকমভাবে দেখবেন উইন্ডো, এই যে উইন্ডো W লেখা আছে, Wতে উইন্ডো, এবং ডিতে এই যে D2 এই দেখবেন হলো D, এই দেখেন ফোকাস করে দেখানোর চেষ্টা করো। মূলত হচ্ছে W1 হচ্ছে মূলত আমাদের উইন্ডো, আর ডিতে হচ্ছে ডোরগুলা, এই যে যেটা D2 ডোরগুলা, আর এলা হলো উইন্ডো অর্থাৎ জানালাগুলা। এই পর্যন্তই।
মূলত হচ্ছে আমি এক্সট্রা একটাভাবে নিয়েছি, মানে একটা উদ্যোগ নিয়েছি। আমরা হচ্ছে কি করব, বিমের একটা হচ্ছে আমরা একটা ফুল ভিডিও তৈরি করব। মূলত হচ্ছে এখানে আমরা কি করব, সেকশন অফ কলাম অ্যান্ড রেইনফোর্সমেন্ট ডিটেলস। রেইনফোর্সমেন্ট ডিটেল অর্থাৎ রেইনফোর্সমেন্ট হচ্ছে রডের ডিটেলসগুলো আমি এখানে এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। তাড়াতাড়ি একটু চেষ্টা করি, কারণ সময় হচ্ছে ওভারটেকিং হচ্ছে। আমাদের C1-এ হচ্ছে 6টা কলম, নস মানে সংখ্যা। C1-এর 6টা কলম হবে, কয়টা হচ্ছে, কত সাইজ হচ্ছে, 12 ইঞ্চি বাই হচ্ছে 12 ইঞ্চি হবে। চারটা মানে 16 মিলিমিটার, 4টা রড ইউজ হবে, 16 মিলিমিটার ডায়ার। ঠিক আছে, 4টা রড দেখেন, 1 2 3 4টা রড হবে 16 মিলি ডায়ার। এখানে 4টা রড ইউজ হবে 16 মিলি ডায়ার, এখানে 4টা রড ইউজ হবে 16 মিলি ডায়ার। তারপর হচ্ছে আমাদের এখানে 6টা রড ইউজ হবে 16 মিলি ডায়ার, এখানে 6টা রড ইউজ হবে 16 মিলি ডায়ার, এখানে মূলত হচ্ছে এখানে 6টা রড ইউজ হবে 16 মিলি ডায়ার। 6টা রড কী হবে, 1 2 3 4 5 6। ঠিক আছে, এখানে হচ্ছে 6টা রড ব্যবহৃত 16 মিলি ডায়ার, এখানে একই। এখানে 8টা রড ব্যবহার করা হচ্ছে C4 কলামে। C4-এর 2টা হবে, 2টা মূলত হবে। আর 8টা হচ্ছে মূলত 8টা রড ব্যবহার করা হবে 16 মিলি ডায়ার, 8টা রড ব্যবহৃত 16 মিলি ডায়ার, 8টা রড ব্যবহার 16 মিলি ডায়ার। আর এখানে টাই কলাম, টাই সাইজ 8 মিলি ডায়ার, 8 মিলি ডায়ার হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে হবে। মূলত হচ্ছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার করে হবে মূলত আমাদের। এটা হচ্ছে মূলত জিবি গ্রেড বিম, এটা হচ্ছে ফ্লোর বিম। এটা হচ্ছে গ্রেড বিম হচ্ছে আমাদের মেঝের যে বিমটা। মূলত হচ্ছে এটা যদি আমরা ফ্লোর ধরি, এই ফ্লোরে যে বিমগুলো হয়েছে, ওখানে দেখাচ্ছে বিমগুলো হয়েছে, এটা হচ্ছে মূলত গ্রেড বিম। আর ফ্লোরের বিম হচ্ছে ওই পাশে যেগুলো বিম হয়েছে, ওইটা ওই যে লম্বালম্বি হরিজন্টালভাবে চলে গেছে, ওটা হচ্ছে মূলত হরিজন্টালভাবে মানে হরিজন্টালভাবে আছে। এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের এই বিমটা হচ্ছে ফ্লোর বিম। আর হরিজন্টাল মানে কি, এই যে উপরে যেটা দেখতেছেন ওটা হরিজন্টাল, আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। এটা যেটা করতেছেন এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল। ঠিক আছে, আচ্ছা, হরিজন্টাল এবং ভার্টিক্যাল তো বুঝাইতে পারলাম, তাই নাকি? এই পর্যন্তই নাকি, আজকে এই পর্যন্তই। সিঁড়ির এবং স্টেয়ার এবং হচ্ছে বিমের আমরা হচ্ছে নিয়ে আসবো ইনশাল্লাহ, একটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করা যাচ্ছে। ঠিক আছে, এই যে বিমের লং ডিরেকশান, কোনটা শর্ট ডিরেকশান, ইনশাল্লাহ স্ল্যাবের এই যে ডিটেলস রয়েছে, এখানে হচ্ছে ডিটেলস রয়েছে, এটা একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করি যা বুঝাইছি ইনশাল্লাহ যদি বুঝতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, ভালো, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।